অলংকারটাই চেঞ্জ হয়ে যায়, যিনি খাতা দেখবেন তিনি ওখানেই ইমপ্রেস হয়ে যাবেন। এখন চোখের নিমেষে ধরো কেউ এরকম ওয়ার্ড ইউজ করতে পারে যে ইন এ মুভমেন্ট, কেউ ইউজ করতেই পারে, ইনস্ট্যান্টলি ইউজ করতে পারে। তুমি যখন ওখানে লিখে দেবে না যে ইন দা ব্লিঙ্ক অফ অ্যান আই, ব্যাস স্যার তোমার উপর সঙ্গে সঙ্গে ইমপ্রেসড হয়ে গেলেন। 10 যদি থাকে ট্রান্সলেশনে, ওখানেই তোমার জন্য 2 নাম্বার স্যার মনের মধ্যে রেখে দিলেন যে এই ছেলেটাকে শেষে 2 নাম্বার অ্যাড করে দেবো। না, ট্রাই করো। এ বাইক ওয়েন্ট ইন দা ব্লিঙ্ক অফ অ্যান আই। হবে হবে না যে তা না, বড্ড বাচ্চাদের মতন হয়ে গেল ব্যাপারটা। নেয়াজুদ্দিন কি ইন্টারনেটে সমস্যা হচ্ছে? আচ্ছা, বাকিরা কোথায়? বাকিরাও লেখো। চম্পা, গোবিন্দ, গোবিন্দ তো লিখেছো। প্রেয়সী লেখনি, নেয়াজউদ্দিন লেখনি, সৌরভ লিখেছো, শুভাশিস, দেবদীপ। দিস ওয়ার্ক ইজ ফিনিশ ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হয়ে গেল। ঠিক আছে, তো প্রথম কথা বলি, যেখানে ইজ থাকে, প্রেয়সী তোমাকে বলছি, যেখানে ইজ থাকে সেখানে ভার্বের পরে একটা আইএনজি বসে। আর তুমি যদি প্যাসিভ সেন্সে ইউজ করতে চাও, তাহলে ইজের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। ঠিক আছে, তো তুমি এখানে যদি সেটা করতে চাও তাহলে তোমার লিখতে হবে যে দিস ওয়ার্ক ইজ ফিনিশড, সেটা করতে হবে। তাতেও সেন্টেন্সটা একটু অন্যরকম শুনতে লাগছে। আচ্ছা, বাকিরা? প্রথমে এত টাইম লাগছে একটা সেন্টেন্স তৈরি করতে তোমাদের? দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি। ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, দ্য লরি ran ওভার দ্য ডগ। মানে চোখের পলকে লরিটা কুকুরটাকে চাপা দিয়ে চলে গেল। ঠিক আছে, এবার এখানটা কেউ করতে পারতে যে দ্য লরি ran ওভার দ্য ডগ ইনস্ট্যান্টলি, দ্য লরি ran ওভার দ্য ডগ ইন এ মুভমেন্ট। কিন্তু যখন কোনো স্যার দেখে নেবেন যে ইন দা ব্লিঙ্ক অফ অ্যান আই ইউজ করে ফেলেছো তুমি, ঠিক আছে, তোমার জন্য একটা অন্য ইমপ্রেশন স্যারের মনের মধ্যে তৈরি হয়ে যাবে, যেটা অন্য কোনো ভাবে হবে না। দ্বিতীয় কথা বলি, চাপা দেওয়া ইংরেজি অন্য অনেক কিছু ইউজ করা যায়, কিন্তু তুমি যদি রান ওভার ইউজ করো, আমি তো পাস্ট টেন্স ইউজ করেছি বলে আমি র্যান ওভার করেছি, তো এটা একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, তো একটা সেন্টেন্সের মধ্যে যখন একটা ইডিয়াম একটা ফ্রেজাল ভার্ব ইউজ করব, স্যার সঙ্গে সঙ্গে বুঝে নেবেন যে এর মধ্যে কিছু একটা কোয়ালিটি আছে লেখার মধ্যে। তখন তোমার ছোট ছোট নগণ্য ভুলগুলো স্যারেরা চোখে পড়বে না। খুশি হয়ে তোমার কিছু মার্কস অন্তত তিনি দেবেন, যা পেতে তার থেকে বেশি দেবেন অন্তত। দেখো, যারা করলে না তাদের বলছি লজ্জা পেয়ে কোনো লাভ নেই। দেখো, পেওসিরও কিন্তু ভুল হয়েছিল, চেষ্টা করেছে। আর তোমরা চেষ্টা না করলে তো ভুলটা ধরা পড়বে না, তাই না? দেখো, নেক্সট কি আছে? জাম্প দ্য গান। গান মানে তো জানো, বন্দুক, গোলা, কামান, এসব ক্ষেত্রে জাম্প কথাটা ইউজ করা হয়। তো জাম্প দ্য গান মানে বন্দুক নিয়ে ঝাঁপ মারা, মানে ব্যাপারটা কিরকম? কোনো কিছু না ভেবে কোনো কাজ করে ফেলা, যে কি হবে না হবে, কাকে গুলি চালিয়ে দেবে, কে বাঁচবে কে মরবে, কিছুই ভাবলো না, জাম্প দিয়ে দিল, ঝাঁপ মেরে দিল বন্দুক নিয়ে। ঠিক আছে, তো কিছু না ভেবে কাজ করাকে জাম্প দা গান বলা হয়। ঠিক আছে, মানে ইংরেজি মিনিংটা তাহলে কি লিখবো? ডু সামথিং উইদাউট প্রপার থিঙ্কিং। কোনো কিছু প্রপার চিন্তা ভাবনা না করেই কোনো কিছু করে ফেলা। দেখো, নেক্সট কি আছে? নেক্সট আছে জ্যাক অফ অল ট্রেডস। ঠিক আছে, তো ট্রেড মানে তো তোমরা জানো ব্যবসা। আর জ্যাক হচ্ছে একজনের নাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি জ্যাক একজনের নাম নয়, বললে ভুল আছে। জ্যাক হচ্ছে একটা জেনেরিক নাম, দেখবে মানে অনেক অনেকজনকে ডাকা হয়, যেরকম বহু লোককে জ্যাক বলে ডাকা হয়। মানে কিরকম ব্যাপারটা বলবো তোমাদের বোঝাতে গেলে, দেখবে আমাদের এখানে ওই কোনো ছেলেকে ইয়ার কি করে, ঠিক আছে, মানে দেখবে ওই অনেককে আমরা অনেক খারাপ খারাপ নামে ডাকি, জানো তো। দেখবে ওই নামগুলো শুধু তুমি যে তোমার পাড়ার ছেলেরা ডাকো তা নয়, দেখবে অন্য জায়গার পাড়ার ছেলেকে সেও ওই একই নামে ডাকে। ঠিক আছে, এরকম কিছু রিডিকুলাস নাম থাকে। ঠিক আছে,
দেখো এরকম জ্যাক হচ্ছে একটা নাম, জ্যাক অফ অল ট্রেডস মানে সমস্ত ব্যবসার জ্যাক, মানে ব্যাপারটা বোঝায় যার মধ্যে অনেক স্কিল আছে, যে অনেক ব্যবসা সামলাতে পারে, তার মানে কি জ্যাক অফ অল ট্রেডস মানে সমস্ত ব্যবসার জ্যাক, মানে কি জ্যাক তার মানে সমস্ত ব্যবসা নিশ্চয়ই সামলাতে পারে, মানে জ্যাকের মধ্যে অনেক স্কিল আছে, অনেক দক্ষতা আছে। মানে কি বলতে পারি এর মিনিংটা তাহলে, হু হ্যাজ মেনি স্কিলস, যার অনেক দক্ষতা আছে, ঠিক আছে। বা বলতে পারি হু ক্যান ডু মাল্টিপল টাস্ক, যে অনেক কাজ করতে পারে। দেখো নেক্সট আছে জন হ্যাংকক। এটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে ধরো আমি এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম কিছু তো জিনিস প্রচলিত ছিল, জন হ্যাংকক হচ্ছে অপ্রচলিত, মানে খুব একটা পরীক্ষাতে আসেনি এখনো পর্যন্ত, আমি তো আসতে দেখিনি, কিন্তু যে কোনো সময় এটা পড়ে যাওয়ার মতো একটা জিনিস, ঠিক আছে। এখন জন হ্যাংকক কে ছিল তোমরা কি কেউ জানো? জানো না তাই তো। দেখো জন হ্যাংকক আমেরিকায় যখন স্বাধীনতা যুদ্ধ হয়, তো জন হ্যাংকক সেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই টড়াই হয়, তো হয়ে যখন ইন্ডিপেন্ডেন্স প্যাক্টে সাইন করার ব্যাপার হয়, মানে যখন সই করতে হয় ইন্ডিপেন্ডেন্স প্যাক্টে স্বাধীনতা চুক্তিতে, তখন সইটা করেছিল জন হ্যাংকক। এবং সব থেকে যেটা তাজ্জব ব্যাপার, জন হ্যাংককের সইটা এখনো পর্যন্ত ল্যামিনেশন করে তোলা আছে, এবং সইটা বিশাল লেন্দি, খুব